তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু উনি একজন লেখক ছিলেন, উনি একজন কবি ছিলেন, উনি একজন শায়ের ছিলেন, উনি একজন দার্শনিক ছিলেন। এমন সময় মক্কার মধ্যে যখন এলান হয়ে গেল, তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন হাজির হয়ে গেল, এমন সময় বড় বড় বেঈমানেরা বলল, এরে তুফাইল, আমাদের বড় ভয় হয়, আমাদের বড় ভয় হয়, না জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তুমি ধোকায় পড়ে যাও কিনা। জোরে বলি নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু বললেন, সবাই বারবার বলার কারণে আমি আসলে বড় ভয় পেয়ে গেলাম, না জানি আমার জন্য কি হয়, না জানি কেমন হয়, আমি আসলে বড় ভয় পেয়ে গেলাম। এরপরে বুকের মধ্যে সাহস নিয়া আর মনের মধ্যে বড় আশা নিয়া আমি যখন মুহাম্মদের কাছে হাজির হই, এমন সময় কানের মধ্যে এক রাওয়াতে পাওয়া যায় কানের মধ্যে তুলা দিলেন, আরো এক রাওয়াতে পাওয়া যায় কানের মধ্যে আঙ্গুলগুলো এইভাবে ঢুকে দিয়া নবীর দরবারে রওনা হয়ে গেল, যার কারণে তাকে যুলকুরনাইন বলা হয়। কানের মধ্যে আঙ্গুল দেনাওয়ালা, তুলা দেনাওয়ালা বলা হয়। এমন সময় নবীর সামনে যখন হাজির হয়ে গেল, নবীর কথা শোনা তার একেবারে অপছন্দ ছিল। এমন সময় নবী আমার আল্লাহর ঘরের মধ্যে নামাজ পড়তেছে, নবীজির সিনার সাথে সিনারা লাগায়া তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আর নবীর যখন নামাজ শেষ হয়ে যায়, এমন সময় তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু দুইটা হাত এইভাবে বাড়িয়ে দিলেন, নবীর রাস্তাটা ব্লক করে দিলেন, আর বললেন, মুহাম্মদ দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলার জন্য হাজির হয়ে গেলাম। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রে তুফাইল, বল বল কি তুমি আমারে বলবি, তাড়াতাড়ি বল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু হাতটা ধরিয়া নবীজির ঘরের মধ্যে যখন নিয়ে গেলেন, হুজরা মুবারকের মধ্যে যখন নিয়ে গেলেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুফাইল ইবনে আমর সুন্দরভাবে যখন বসা গেল, এমন সময় তুফাইল নবীর কাছে প্রস্তাব রাখলো, ও নবী আমার, যেই জিনিসটা বললে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়, ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, সন্তান বাবার মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, এমনকি আমার কওমের লোকজন সবাই বলে, ওই কথাটা তুমি আমার বলো। যখন এই কথা বললেন, নবীর দিলটা বড় ব্যথায় বেদিত হয়ে গেল। নবী আমার বলেন, আয় আল্লাহ, আপনি আমার উম্মতের ফেরিওয়ালা বানালেন, উম্মতের ধারে ধারে যায় আমি কান্নার আওয়াজ আর বলি, আয় আয়, হেদায়েতের মালাটা গলায় লাগাও লাগাও, আমার আল্লাহ তোমারে কামিয়াবি দান করে দিবে, আমার আল্লাহ তোমারে কামিয়াবি মানে দিবে। আমি আমার উম্মতের জন্য প্রতিনিয়ত দোয়া, আমি আমার উম্মতের জন্য পাথরের আঘাত, আর আমার উম্মত আমার ব্যাপারে কি পরিমাণ প্রোপাগান্ডা ছড়ায়, এরে মাওলা আমি সহ্য করতে পারি না রে আমি আল্লাহ। এরপরে ব্যথা আর ব্যথাটা বুকের মধ্যে চাপা দিয়া নবী তার সামনে যখন তিনটা সূরা যখন পাঠ শুরু করে দেয়, আমার সাথে সকলে জবান খুলে আওয়াজ দিয়া বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
নবীর জবান থেকে এই সূরাগুলো যখন বের হয়ে যায়, আর তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিল আর বলেন, নবী আমার, আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। ও নবী আমার, আমি আর সহ্য করতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না। আপনি আমার মালা আমার গলায়, তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় লাগিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। একসাথে বলা শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আর বলেন, নবী আমার, আল্লাহর কালামের এত সুন্দর মিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কত সুন্দর মিল দিয়া দিয়া আমার আল্লাহ শেষ করলেন। এরপরে হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, কত সুন্দর করে শব্দের মিল, বাক্যর মিল, কত সুন্দর করে জুমলার মিল দিয়ে আমার আল্লাহ তাআলা সাজালেন। এরপরে কত সুন্দর করে পরের সূরাটা আরো সুন্দর করে সাজালেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাস নাস দিয়া দিয়া আমার আল্লাহ কত সুন্দর করে সাজালেন। আর আল্লাহর বান্দা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা একজন কবি ছিলেন, আল্লাহর বান্দা একজন শায়ের ছিলেন, আল্লাহর বান্দা একজন দার্শনিক ছিলেন। তুফাইল ইবনে আমর বলেন, ও নবী আমার, আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। জোরে বলি আল্লাহু আকবার। কালিমা পরে যখন মুসলমান হয়ে গেল, এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, ও নবী আমার, আপনার উপরে যে মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, তাকে আপনি পাঠ করুন, তাকে আপনি তেলাওয়াত করুন। কারণ যত পাথরওয়ালা দিল আল্লাহর কালাম শুনে, ওই মানুষের দিলটা পাথরওয়ালা থাকে না, ওই মানুষের দিলটা মোমের মতো নরম বানিয়ে দেন তিনি কে? ও নবীর উম্মত। এরপরে বলুন, ও নবী আমার, আল্লাহ জন্য আমার জন্য একটা নিদর্শন বানিয়ে দেয়। আর তিনি বললেন, আল্লাহুম্মা জাআলহু আয়া, আল্লাহ তার জন্য একটা নিদর্শন বানিয়ে দেন। নবীজি দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ আমার আল্লাহ তার কপাল মুবারকের মধ্যে আসমানি আলো, আসমানি বাতি লাগতে কোনো দেরি হয় না। এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, এই আলো বা বাতি যদি আমার কপাল মুবারকের মধ্যে থাকে, আমার বংশের লোকজন বলবে কালিমা পড়ার কারণে তোর চেহারা উল্টা গেল। না গো নবী না, আমার চেহারার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। পুরা 3.5 হাত দূরি এবং মাথার মধ্যে আল্লাহ যেন আলো স্থানান্তর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ স্থানান্তর করে দিলেন। এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তার স্ত্রীর কাছে চলে গেল আর বলে, ও সহধর্মিনী আমার, আমি যেরকম কালিমা পড়ে দামি হয়ে গেলাম, তুমি দামি হয়ে যাও। স্ত্রী আর বিলম্বিত করলেন না, স্ত্রীও বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আব্বাজানের কাছে হাজির হয়ে গেল আর বলে, আব্বাজান, আপনি আমারে, আমি যেরকম কালিমাওয়ালা হয়ে গেলাম, আমি ওই নবীর আদর্শ মালা গলায় পরিধান করলাম। আব্বাজান, আপনিও কালিমা পড়ে আল্লাহ, আব্বাজান আপনি থামিও হয়ে যান। সন্তানের কাগজে মিনতি দেখে বাবা আর সহ্য করতে পারে না। আব্বাজানও বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা স্ত্রীর কালিমা পড়ার পর এবার লোকজনের কাছে চলে গেল, সমস্ত লোকজনের কাছে হাজির হয়ে গেল। আর যেন তারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বুক ভরা আশা নিয়া, চোখের পানি নিয়া, নবীর উম্মতের ফেরিওয়ালা হয়া, তবলিগ ওয়ালাদের মেহনতের ওই চোখের পানি নিয়া যখন যায়,
বংশের লোকজন আর কেউ কালিমা পড়ে মুসলমান হয় না, তিনি বড় পাগল পাড়া হয়ে গেলেন, পাগল পাড়া হয়ে গেলেন। কি করা যায়? আবার নবীর কাছে চোখের পানি নিয়ে আবার হাজির হয়ে গেল, আর বলেন, নবী আমার কওমের লোকজনকে কালিমা পড়ে তারা মুসলমান হয় নাই, দোয়া করুন আল্লাহ যেন তাদের উপর দামি বানিয়ে দেয়। নবীজি দোয়া করলেন, হেদায়েতি কথা বললেন, অফসি কথা বলিয়া তাকে বিদায় করে দিলেন। নবীজির দোয়া নিয়া আর বুক ভরা আশা নিয়া আল্লাহর বান্দা তোফাইল যখন রওনা হয়ে গেল, এমন সময় আল্লাহর বান্দা সবাই যখন কালিমার দাওয়াত দেয়, আর কেউ বিলম্বিত করে নাই, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এবার দিলের মধ্যে ভয় শুরু হয়ে গেল। আমি একা মুসলমান হলে হবে না, আমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, সবাইকে, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। জোরে বলে ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলে ঠিক কিনা? এই জন্য বেঈমানেরা চেয়েছিল নবীর আওয়াজ বন্ধ করার জন্য, নবীর আওয়াজ অন্যের কানের মধ্যে যেন না যায়, যার কানের মধ্যে যায় তাকে দামি বানিয়ে দেন। তিনি কে? আরে জোরে বলুন, কে দামি বানান? দামি বানান আমার আল্লাহ। একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর, কেন বন্ধ দালান ঘর। আমি প্রায় জায়গায় একটা কথা বলে থাকি, আজ যদি আল্লাহর জন্য আমি যদি জবান না খুলি, এমন একটা সময় বন্ধ হয়ে যাবে, আল্লাহকে আমি ডাকতে মন চাইব, তবে আমি ডাকতে কখনো পারবো না। ঠিক কিনা বলুন? এই জন্য জবান খুলতে হবে কার জন্য? সবাই আওয়াজ দেন, কার জন্য জবান খুলবো? আর জন্য বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলুন তো দেখি, জমিনটা কার? আওয়াজ হয় না, আওয়াজ। সবাই বলুন, জমিনটা কার? জমিতে ক্ষমতা চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহ তৌফিক দান করবে। সম্মানিত হাজিরিন, এটা এমন একটা ময়দান, প্রতিটা কথা বলো শোনার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক এক বছর নফল নামাজ পড়লে যেই নেকি হবে, এই নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা দান করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। দান করবেন কে? আমি আপনি গুনাহের বোঝা নিয়ে ময়দানে আসলাম, নেকের বোঝা আল্লাহ তাআলা আমার মাথায় দিয়া ময়দান থেকে বিদায় করে দেন।
সুবহানাল্লাহ বলি। আসলাম গুনাহের বোঝা নিয়া, গেলাম নেকের বোঝা নিয়ে। কি বলেন, লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? কথা বলেন, লাভবান হলাম। এরপরে আমি এক একটা কথা যখন শুনবো, দাওয়াতের নিয়তে শুনবো, হেদায়েতের নিয়তে শুনবো, আমল নিয়তে শুনবো ইনশা, তখনই আমার প্রতিটা কথা বলা শোনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেকি দান করবেন, ঠিক না? আসুন, জিন্দেগির পরিবর্তন হয়ে যায় এই মাহফিলের মাধ্যমে। কি বলেন, জীবনের পরিবর্তন হয়ে যায়। এই ক্ষেত্রে আপনার আমার শোনাটা যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানিয়ে দেন। সকলে বলে আল্লাহু আকবার। একটা কথা না বললো না, কিভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। একজন মানুষ, ওনার মাহফিলে যখন আমি গিয়েছিলাম তো ভাবলাম উনি একজন আলেম হবে, বা উনি একজন আপনার হাফেজ কোরআন হবে, বা উনি একজন মুফতি হবে, এই ধরনের মানুষ হবে। কিন্তু কিছুক্ষণ কথা বলার পর উনি বললেন, হুজুর আমি একজন অটো ড্রাইভার। আমি বললাম, এত সুন্দর তোমাকে কে বানালো? আমারে বলো, অনেক সুন্দর দাড়ি, অনেক আপনার লম্বা জামা, মাথায় আপনার পাগড়ি, এরপর সুন্দর মেসওয়াক, দবদবে সাদা পোশাক পরিহিত, মনে হয় যে একজন আলেম। চোখের পানি ছাড়তেছে আর বলে, হুজুর আমি 2018 সালে একজন আলোচকের আলোচনা শুনতেছিলাম। আমি নামটি বলে দেই, খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনেছিলাম। শোনার পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত কাঁদছি, ময়দানে কান্না করতে করতে পাগল পারা হয়ে গেলাম। তওবা করলাম, আল্লাহ খাঁটি ঈমানওয়ালা আমলওয়ালা না বানায়া আল্লাহ আমারে দুনিয়ার থেকে বিদায় করেন না। ওই তওবার উপর আদৌ পর্যন্ত আমি বহাল আছি। সকলে বলি আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে জীবন পরিবর্তন করার জন্য একটা ওয়াজই যথেষ্ট, ঠিক কিনা বলুন? উনি বলেন, ওর পর থেকে আমি নামাজ শুরু করে দিলাম, দাড়ি লম্বা রাখা শুরু করে দিলাম, মুসখাটো করা শুরু করে দিলাম, এরপরে মাথায় পাগড়ি পরা শুরু করে দিলাম, লম্বা জামা গায়ে দেওয়া শুরু করে দিলাম, আর আমি আদব পর্যন্ত কখনো নামাজ ত্যাগ করিনি। সকলে বলি সুবহানাল্লাহ। দামি বানালেন তিনি কে? জোরে বলুন, কে দামি বানালেন? এই জন্য আমি যখন আলেমদের সাথে আমার জিন্দগিটা কাটাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে দামি বানাবেন ইনশা। সকলে বলুন ইনশা। দামি বানাবেন কে? আর এই এলাকার জন্য একটা সুবর্ণ সুযোগ হলো সেলিমপুর দারুল কোরআন মাদ্রাসা। আপনার যখন ঘুম হয় না, রাতের বেলা আপনি হেফসখানার কাছে দিয়া ঘোরাফেরা করবেন, একটু হাঁটা চলা করবেন, দিলটা নরম হয়ে যাবে। ওয়াদাটা কার? জোরে বলুন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই জন্য জীবনটা আলেমদের সাথে কাটাবেন তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করে দেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনার উপর আমি ওহীর মাধ্যমে যে কালাম নাযিল করেছি তাকে আপনি পাঠ করুন, তাকে আপনি তেলাওয়াত করুন। নাম্বার 1। নাম্বার 2, আপনি নামাজ কায়েম করুন। কয় নম্বর হলো? 2 নম্বর। নাম্বার 3, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়। চাই জিকিরটা নামাজের বাহিরে করা হোক, চাই ভিতরে করা হোক, চাই প্রকাশ্যে করা হোক, চাই গোপনে করা হোক, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর জিকির করা হোক। জিকির কার বড়? একটু আওয়াজ করে বলুন না, কার বড়? আল্লাহর জিকির বড়। আমি প্রথমটার উপর আলোচনা করব, যদি সম্ভব হয় দ্বিতীয় 2টা অপশনের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে একটি হাদিসে মোবারক পাঠ করেছিলাম। নবীজি বলেন, লাউ দুইলাল কোরআন ফি ইহাবিন। একটা কোরআন শরীফ নিয়ে আসতে দাও। আল্লাহর নবী ফরমান, কোরআন যদি কোনো চামড়ার মধ্যে আপনার আবদ্ধ করে পেঁচিয়ে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে আল্লাহর নবী বলেন আগুন ওই আল্লাহর কালামকে ধরবে না। সকলে বলি সুবহানাল্লাহ। লাউ যুইলাল কোরআন ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহাতারাক। নবীজি বলেন, কোরআন যদি কোনো চামড়ার মধ্যে আবদ্ধ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আগুন তাকে ধরবে না। সকলে বলি আল্লাহু আকবার। এক রিওয়ায়াত, দ্বিতীয় রিওয়ায়াতের মধ্যে নবীজি বলেন, মা মাসাতুহুন নার,
আরে আগুন তো ধরা দূরের কথা, আগুন ওই আল্লাহর কালামকে স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এবার আসুন, ধরা বলা হয় কাকে আর স্পর্শ বলা হয় কাকে? ধরা বলা হয়, আমার মা আমার বোন যখন চুলার মধ্যে লাকড়ি দেয় তাহলে আগুন এটাকে ধরে ফেলে, কি বলে ঠিক কিনা? এটাকে বলা হয় ধরা। স্পর্শ বলা হয় কাকে? শীতের মৌসুমে যদি আপনার 3 হাত 2 হাত 4 হাত দূরে যদি আগুন জ্বালানো হয়, তাহলে 4 হাত দূর থেকে 3 হাত দূর থেকে আগুনের তাপমাত্রা অনুভব করা যায় কি যায় না? সবাই বলেন, এটাকে বলা হয় স্পর্শ। নবীজি বলেন। এবার আসুন বাস্তবতা, হাফেজে কোরআন, আলেম, মুহাদ্দিস, শাইখুল হাদিস গুনাহের কারণে যদি জাহান্নামে চলেও যায়, আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই আল্লাহর জাহান্নামের আগুন তাকে ধরা দূরের কথা, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কেন? কেন? প্রশ্নের জবাব নবীজি বলেন, নবীজি বলেন মুমাইয়িজুল উলামা, আলেমদের হাফেজদের সিনাকে নবুয়তি ইলমের জন্য আল্লাহ নির্বাচন করে, পছন্দ করে। সিনার মধ্যে আল্লাহ তাআলা নবুয়তি ইলম আল্লাহ পাক দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী আমার, আপনার উপরে ওহীর মাধ্যমে যে আল্লাহর কালাম পাঠ করা নাজিল করা হয়েছে বা নাজিল করা হয়েছে, তাকে আপনি পাঠ করুন, তাকে আপনি তেলাওয়াত করুন। এই আয়াত দ্বারা বোঝা যায় যত পাথরওয়ালা দিল হোক না কেন, যত কঠিনওয়ালা দিল হোক না কেন, যেই বান্দার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, ওই মানুষের দিলটা পাথরওয়ালা আর থাকে না। ওই মানুষের দিলটা মোমের মতো নরম করে দেন তিনি কে? আর জোরে বলুন, কে করে দেন? তার বাস্তবতার উদাহরণ আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও যুবক বন্ধুগণ, ও আব্বা জানেরা, দিলের কানটা একটু লাগিয়ে শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলুমা ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমান বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আমার আল্লাহ জানিয়ে দেন, আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব চুপ করে কান লাগে শোনা চাই। প্রশ্ন হতেই পারে, আমি আল্লাহর আয়াতে কারিমার কথা আমি কেন চুপ করে কান লাগে শোনো? প্রশ্ন করতেনি পারেন। এই আয়াতে কারিমার প্রশ্নের জবাব নবী দান করে না, সাহাবায়ে কেরাম দান করে নাই, তাবিউ দান করে নাই। আওয়াজ করে বলুন, এই আয়াতে কারিমার প্রশ্নের জবাব দান করেছেন তিনি কে? কেমন আবার প্রশ্নের জবাব? দয়াময় আমার আল্লাহ জানিয়ে দেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দারে দামি বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা আমার দামি বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতে কারিমা মন দিয়া লাগে শোনো, আল্লাহ তোমার দামি বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে ডাকতেন আর বলতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার আল্লাহর কালামটা শুনে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু কান্না করতেন আর বলতেন, ও নবী আমার, এই কালাম আবার আল্লাহ আপনার উপরে নাজিল করেছে, আমরা আবার আপনাকে কিভাবে শোনাবো? নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহর কালাম শোনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন আল্লাহর নবীর আল্লাহর কালামটা যখন শুনাইতেন, নবী আমার ফুপে ফুপে কান্না শুরু করে দিতেন। এমনকি নবী কান্না করতে করতে দাড়ি মুবারক পর্যন্ত বেশি বেজে যেত। কারণ এটা হলো আমার আল্লাহর কালাম। জোরে বলি ঠিক কিনা? এই জন্যই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে পাওয়া যায়,
যত বড় পাথরওয়ালা দিল হোক না কেন, যত বড় কঠিনওয়ালা দিল হোক না কেন, তার সামনে যখন আয়াতে কারিমা পাঠ করা হয়, ওই মানুষের দিলটা পাথরওয়ালা থাকে না, ওই মানুষের দিলটা মোমের মতন নরম বানিয়ে দেন তিনি কে? আমার আল্লাহ নরম বানিয়ে দেন। এই জন্য উতবা সাহেবা ওলীদ মুগীরা বেঈমানেরা এলান দিয়ে দিল। কি এলান? কি এলান? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরে তিবরানী সহ একাধিক তাফসীরের মধ্যে পাওয়া যায়, বেঈমানেরা এলান দিয়ে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, তোমরা হাতে তালি দিবা, তোমরা দব বাজাইবা, তোমরা হই হুল্লার করবা, তোমরা কখনো গান বাজনা করবা, যাতে করে মুহাম্মদের কণ্ঠের আওয়াজ অন্যের কানের মধ্যে যেন না যায়। আমার আল্লাহ জানে এদের বেঈমান, আমি আল্লাহ যারা হেদায়েত দান করবো তাকে কেউ নিষেধ করতে পারে না। হেদায়েতের মালিককে আরো জোরে বলুন কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আছে তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু, উনি একজন লেখক ছিলেন, উনি একজন কবি ছিলেন, উনি একজন শায়ের ছিলেন, উনি একজন দার্শনিক ছিলেন। এমন সময় মক্কার মধ্যে যখন এলান হয়ে গেল, তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন হাজির হয়ে গেল, এমন সময় বড় বড় বেঈমানেরা বলল, এরে তুফাইল, আমাদের বড় ভয় হয়, আমাদের বড় ভয় হয়, না জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তুমি ধোকায় পড়ে যাও কিনা। জোরে বলি নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু বললেন, সবাই বারবার বলার কারণে আমি আসলে বড় ভয় পেয়ে গেলাম, না জানি আমার জন্য কি হয়, না জানি কেমন হয়, আমি আসলে বড় ভয় পেয়ে গেলাম। এরপরে বুকের মধ্যে সাহস নিয়া আর মনের মধ্যে বড় আশা নিয়া আমি যখন মুহাম্মদের কাছে হাজির হই, এমন সময় কানের মধ্যে এক রাওয়াতে পাওয়া যায় কানের মধ্যে তুলা দিলেন, আরো এক রাওয়াতে পাওয়া যায় কানের মধ্যে আঙ্গুলগুলো এইভাবে ঢুকে দিয়া নবীর দরবারে রওনা হয়ে গেল, যার কারণে তাকে যুলকুরনাইন বলা হয়। কানের মধ্যে আঙ্গুল দেনাওয়ালা, তুলা দেনাওয়ালা বলা হয়। এমন সময় নবীর সামনে যখন হাজির হয়ে গেল, নবীর কথা শোনা তার একেবারে অপছন্দ ছিল। এমন সময় নবী আমার আল্লাহর ঘরের মধ্যে নামাজ পড়তেছে, নবীজির সিনার সাথে সিনারা লাগায়া তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আর নবীর যখন নামাজ শেষ হয়ে যায়, এমন সময় তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু দুইটা হাত এইভাবে বাড়িয়ে দিলেন, নবীর রাস্তাটা ব্লক করে দিলেন, আর বললেন, মুহাম্মদ দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলার জন্য হাজির হয়ে গেলাম। সকলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, রে তুফাইল, বল বল কি তুমি আমারে বলবি, তাড়াতাড়ি বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু হাতটা ধরিয়া নবীজির ঘরের মধ্যে যখন নিয়ে গেলেন, হুজরা মুবারকের মধ্যে যখন নিয়ে গেলেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুফাইল ইবনে আমর সুন্দরভাবে যখন বসা গেল, এমন সময় তুফাইল নবীর কাছে প্রস্তাব রাখলো, ও নবী আমার, যেই জিনিসটা বললে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়, ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, সন্তান বাবার মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, এমনকি আমার কওমের লোকজন সবাই বলে, ওই কথাটা তুমি আমার বলো। যখন এই কথা বললেন, নবীর দিলটা বড় ব্যথায় বেধিত হয়ে গেল। নবী আমার বলেন, আয় আল্লাহ, আপনি আমার উম্মতের ফেরিওয়ালা বানালেন, উম্মতের ধারে ধারে যায় আমি কান্নার আওয়াজ আর বলি, আয় আয়, হেদায়েতের মালাটা গলায় লাগাও লাগাও, আমার আল্লাহ তোমারে কামিয়াবি দান করে দিবে, আমার আল্লাহ তোমারে কামিয়াবি বানিয়ে দিবে। আমি আমার উম্মতের জন্য প্রতিনিয়ত দোয়া, আমি আমার উম্মতের জন্য পাথরের আঘাত
আর আমার উম্মত আমার ব্যাপারে কি পরিমাণ প্রোপাগান্ডা ছড়ায়, এরে মাওলা আমি সহ্য করতে পারি না রে আমি আল্লাহ। এরপরে ব্যথা আর ব্যথাটা বুকের মধ্যে চাপা দিয়া নবী তার সামনে যখন 3টা সূরা যখন পাঠ শুরু করে দেয়, আমার সাথে সকলে জবান খুলে আওয়াজ দিয়া বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নবীর জবান থেকে এই সূরাগুলো যখন বের হয়ে যায়, আর তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিল আর বলেন নবী আমার, আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। ও নবী আমার, আমি আর সহ্য করতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না। আপনি আমার মালা আমার গলায় তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় লাগিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। একসাথে বলা শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আর বলেন নবী আমার, আল্লাহর কালামের এত সুন্দর মিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কত সুন্দর মিল দিয়া দিয়া আমার আল্লাহ শেষ করলেন। এরপরে হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, কত সুন্দর করে শব্দের মিল, বাক্যর মিল, কত সুন্দর করে জুমলার মিল দিয়ে আমার আল্লাহ তাআলা সাজালেন। এরপরে কত সুন্দর করে পরের সূরাটা আরো সুন্দর করে সাজালেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাস নাস দিয়া দিয়া আমার আল্লাহ কত সুন্দর করে সাজালেন। আর আল্লাহর বান্দা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা একজন কবি ছিলেন, আল্লাহর বান্দা একজন শায়ের ছিলেন, আল্লাহর বান্দা একজন দার্শনিক ছিলেন। তুফাইল ইবনে আমর বলেন, ও নবী আমার, আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। জোরে বলি আল্লাহু আকবার। কালিমা পরে যখন মুসলমান হয়ে গেল, এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, ও নবী আমার, আপনার উপরে যে মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, তাকে আপনি পাঠ করুন, তাকে আপনি তেলাওয়াত করুন। কারণ যত পাথরওয়ালা দিল আল্লাহর কালাম শুনে, ওই মানুষের দিলটা পাথরওয়ালা থাকে না, ওই মানুষের দিলটা মোমের মতো নরম বানিয়ে দেন তিনি কে? ও নবীর উম্মত। এরপরে বলুন, ও নবী আমার, আল্লাহ জন্য আমার জন্য একটা নিদর্শন বানিয়ে দেয়। আর তিনি বললেন, আল্লাহুম্মা জাআলহু আয়া, আল্লাহ তার জন্য একটা নিদর্শন বানিয়ে দেন। নবীজি দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ আমার আল্লাহ তার কপাল মুবারকের মধ্যে আসমানি আলো, আসমানি বাতি লাগতে কোনো দেরি হয় না। এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, এই আলো বা বাতি যদি আমার কপাল মুবারকের মধ্যে থাকে, আমার বংশের লোকজন বলবে কালিমা পড়ার কারণে তোর চেহারা উল্টা গেল। না গো নবী না, আমার চেহারার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। পুরা 3.5 হাত দড়ি এবং মাথার মধ্যে আল্লাহ যেন আলো স্থানান্তর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ স্থানান্তর করে দিলেন। এবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল,
তার স্ত্রীর কাছে চলে গেল আর বলে, ও সহধর্মিনী আমার, আমি যেরকম কালিমা পড়ে দা আমি হয়ে গেলাম, তুমিও তো আমি হয়ে যাও। স্ত্রী আর বিলম্বিত করলেন না, স্ত্রীও বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আব্বাজানের কাছে হাজির হয়ে গেল আর বলে, আব্বাজান, আপনি আমারে, আমি যেরকম কালিমাওয়ালা হয়ে গেলাম, আমি ওই নবীর আদর্শ মালা গলায় পরিধান করলাম, আব্বাজান আপনিও কালিমা পড়ে আল্লাহ। আব্বাজান আপনি থামিও হয়ে যান। সন্তানের কাগজে মিনতি দেখে বাবা আর সহ্য করতে পারে না। আব্বাজানও বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা স্ত্রীর কালিমা পড়ার পর এবার লোকজনের কাছে চলে গেল, সমস্ত লোকজনের কাছে হাজির হয়ে গেল আর যেন তারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বুক পড়া আশা নিয়ে, চোখের পানি নিয়ে নবীর উম্মতের ফেরিওয়ালা হয়া, তবলিগ ওয়ালাদের মেহনতের ওই চোখের পানি নিয়ে যখন যায়, বংশের লোকজন আর কেউ কালিমা পড়ে মুসলমান হয় না। তিনি বড় পাগল পাড়া হয়ে গেলেন, পাগল পাড়া হয়ে গেলেন। কি করা যায়? আবার নবীর কাছে চোখের পানি নিয়ে আবার হাজির হয়ে গেল আর বলেন, নবী আমার কওমের লোকজনকে কালিমা পড়ে তারা মুসলমান হয় নাই, দোয়া করুন আল্লাহ যেন তাদের উপর দামি বানিয়ে দেয়। নবীজি দোয়া করলেন, হেদায়েতি কথা বললেন, অফসি কথা বলিয়া তাকে বিদায় করে দিলেন। নবীজির দোয়া নিয়া আর বুক পড়া আশা নিয়া আল্লাহর বান্দা তোফাইল যখন রওনা হয়ে গেল, এমন সময় আল্লাহর বান্দা সবাই যখন কালিমার দাওয়াত দেয় আর কেউ বিলম্বিত করে নাই, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এবার দিলের মধ্যে ভয় শুরু হয়ে গেল। আমি একা মুসলমান হলে হবে না, আমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, সবাইকে, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। জোরে বলে ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলে ঠিক কিনা? এই জন্য বেঈমানেরা চেয়েছিল নবীর আওয়াজ বন্ধ করার জন্য। নবীর আওয়াজ অন্যের কানের মধ্যে যেন না যায়, যার কানের মধ্যে যায় তাকে দামি বানিয়ে দেন। তিনি কে? আরে জোরে বলুন, কে দামি বানান? দামি বানান আমার আল্লাহ। ও মুসলমান, এতটুকুন পর্যন্ত সমাপ্ত নয়। আপনারা জানেন আবু জাহেল একদিন ঘোষণা করে দিল, মুহাম্মদের মাথা কে আনতে পারবে, কে আনতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে। এমন সময় কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, সবাই নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। ওমর বলল, আমি পারবো। আবু জাহেল বলল, আরে ওমর, তোর দ্বারাই সম্ভব, তোর দ্বারাই সম্ভব। এরপরে অনেক কিছু দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, অনেক টাকা দিনার দারাম পুরস্কার দেওয়া হবে। ওমর বললেন, হ্যাঁ আমি পারবো। এই কথা বলার পর আল্লাহর ঘরের মধ্যে ওই সময় 313 কথা ছিল। লাত মানাত হুবল দুর্গার সামনে মাথা নত কইরা কইরা তাদের কসম খায়া খায়া ওমর যখন তরবারি নিয়ে রওনা হয়, এমন সময় ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও, আব্বাজান দিলটা একটু নরম করে দেন। আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়, যা চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি পড়বে। নবী বলে, ওই চোখের উপর আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবেন স্বয়ং আমার আল্লাহ। যখন রানা হয়ে গেল, এমন সময় নবীর একজন সাহাবী নাঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল। আর নাঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর তুমি কোথায় যাও? বলে, মুহাম্মদের মাথা আনার জন্য যাই। নাঈম বিন আব্দুল্লাহ বলেন, ভালো কথা, তবে মুহাম্মদকে রক্ষা করার জন্য যারা দাঁড়িয়ে আছে তাদের থেকে তুই বাঁচতে পারবা কিনা? ওমর বলেন, আমার মনে হয় তুই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নাঈম বিন আব্দুল্লাহ বলেন, না রে ওমর, না, আমি কালিমা পড়ে মুসলমান হই নাই, আমি পূর্বের ধর্মের উপরেই আছি।
অর্থাৎ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কথাটা প্রকাশ করে না, গোপন রাখছেন। কথা বলে ঠিক কিনা? কথাটা প্রকাশ করেন না, গোপন রাখছেন। আর বললেন আমি পূর্বের ধর্মের উপরে আছি, অর্থাৎ সমস্ত নবীরা আহলে হক যে ধর্মের উপরে আছে ওই ধর্মের উপরই আছে। এবার নাঈম বিন আব্দুল্লাহ বলেন, ওমর, মুহাম্মদের মাথা কাটতে যাওয়া ভালো কথা, কিন্তু নিজের ঘর থেকে আগে মাথা কাটা শুরু করে দাও। সকলে বলো ঠিক কিনা? জোরে বলুন ঠিক, তারপর অন্যদিকে যাও। বলে বিষয়টা বুঝলাম না। বলে তোমার বোন বানায় কালিমা পরে মুসলমান হয়ে গেল। সকলে বলি আল্লাহু আকবার। বলে ভাই বুঝবো কিভাবে? বলে বুঝার একটা কাইফিয়ত হলো, তোমার নিজে হাতে একটা বকরি জবাই করবা, জবাই করার পরে ভুনা করবা, খাইতে দিবে, তারা খাবে না। কেন খাবে না? বলে তুমি নাপাক, তোমার বোন বোনা হলো পাক। জোরে বলুন আল্লাহু আকবার। বিষয়টা এমনই হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রওনা হয়ে গেলেন, এমন সময় রওনা হয়ে যান বোনের বাসায় যখন হাজির হয়ে গেল, দরজা যখন নক করলেন, দরজা নক করার সাথে সাথে হঠাৎ করে গুনগুন আওয়াজ শোনা যায়, গুনগুন আওয়াজ শোনা যায়। এই গুনগুন আওয়াজ অন্য কিছুর নয়, এই গুনগুন আওয়াজ হলো একমাত্র কেবলমাত্র আল্লাহর কালামের। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় কিছুক্ষণ নীরবতা পালন করার পর বোন যখন দরজাটা খুলে দিলেন আর বলেন, ওমর আপনি আসছেন কিনা? বলে হ্যাঁ আসলাম। এবার ওমর বলেন, বোন রে তোমরা কি করতেছ? বলে আমরা স্বামী স্ত্রী পরস্পর কথা বলতেছি। এমন সময় নবীর একজন সাহাবী ওই ঘরের মধ্যে ছিলেন। ওমরের কণ্ঠের আওয়াজ শোনার সাথে ওখান থেকে বিদায় হয়ে গেলেন। আর বললেন আমরা স্বামী স্ত্রী কথা বলতেছি। ওমর নিজে একটা বকরি জবাই করলেন, লাত মানা থবুল দুর্গার নয় বকরি জবাই করলেন। জবাই করার পরে নিজে ভুনা করলেন। বোনেরে খাওয়ার জন্য আহ্বান করা হয়, বোন খায় না। বোন জামাইরে খাওয়ার জন্য আহ্বান করা হয়, বোন জামাইও খায় না। আর বিষয়টা তার বুঝতে কোনো বাকি রইল না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেল, আর বোন জামাইকে মারতে মারতে রক্তাক্ত করে ফেল। এমন সময় ভাঙ্গা ভাঙ্গা দিল নিয়ে বোন আর্তনাদ করে আর বলে, ভাই আমারে আর মারিও না, আমার দুনিয়াতে মাও নাই, আমার দুনিয়াতে বাবাও নাই। এরে ভাই উমর আমারে মারিও না, আমি বড় এতিম, আমারে মারিও না রে ভাই, তুমি ছাড়া আমার কেউ নাই। এমন যখন আর্তনাদ আর যখন চোখের পানি দিয়া বোন যখন বুকটা ভাসিয়ে ফেললে, ওমর রাদিয়াল্লাহু আনহুর বড় দয়া হলো, বড় মায়া হলো। যখন এমন কথা বললেন, ওমর তো এখন এক জায়গায় ঠান্ডা অবস্থায় বসে আছে। আর বললেন, এর ভুনায় কি করতেছ আমারে দেখাও। ওই দিন আমার আল্লাহ সূরা তাহা নাযিল করতে। সকলে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ওই দিন আমার আল্লাহ সূরা তাহা নাযিল করলেন। সূরা তাহার পাণ্ডুলিপিটা যখন তার বোনের হাতে দেখলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার হাতে নিয়ে পড়তে দাও। তার বোন বললেন, আরে ওমর না, তুই হইলে নাপাক, আমার আল্লাহর কালাম হলো পাক। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তার বোন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বোন এখন আমার কি করতে হবে? বলে তাড়াতাড়ি সুন্দর করে উযু বানা, গোসল কর। গোসল করানোর পর সুন্দর জামা কাপড় পরিধান করলেন, পুতু পবিত্র জামা কাপড় পরিধান করলেন। পরিধান করার পর আল্লাহর কালামের পাণ্ডুলিপিটা যখন তার হাতের মধ্যে তুলে দেওয়া হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে তখন পড়া শুরু করে দেয়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। পড়তে পড়তে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। জোরে বলি আল্লাহু আকবার।
এই পর্যন্ত যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বোন রে, ও বোন জামাই রে, আল্লাহর কালাম এত সুন্দর, আল্লাহর সিফতি নাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ডাক দেয়। এমন সময় তার বোন এবং তার বোন জামাই সহকারে আর নবীর যেই সাহাবী আত্মগোপন করা ছিলেন, উনি সহকারে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন রওনা হয়, এমন সময় নবীকে রক্ষা করার জন্য যারা দাঁড়িয়েছেন তরোয়ার নিয়া, তারা বললেন, ওমর যাইস না, তাহলে যদি যাও তোমার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেব। ওমর বলেন, ভাই আমি এখন নবীর মাথা নেওয়ার জন্য যাই নাই, বরং আমার মাথাটা নবীর পায়ের নিচের দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। সকলে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এমন সময় আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীরে জানিয়ে দেন, ও নবী আমার, ওমর কিন্তু আসতেছে, ওমর আসতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সবাই একসাথে দাঁড়িয়ে গেলেন, আর সবাই আহলান সাহলান মারহাবান ইয়া যুয়ুফাল আবরার, এইভাবে দামি দামি স্লোগান জামায়, দামি দামি স্বাগতম জানায় ওমর রাদিয়াল্লাহু আনহু রিসিভ করলো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ের মধ্যে হালকা হালকা জাদা দিয়ে হালকা 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 আপনার মারলেন, আর বললেন, ওমর দেরি হলো কেন রে ওমর, তুমি আমারে তাড়াতাড়ি বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আর বলেন, নবী আমার, আমরা সংখ্যায় কতজন? বলে 39। আপনি এক সত্য নবী নয়? বলে হ্যাঁ সত্য নবী। আল্লাহ কি এক আল্লাহ নয়? বলে হ্যাঁ এক আল্লাহ। তাহলে আমরা আল্লাহরে গোপন ডাকবো কেন? ইসলামের কাজগুলো গোপন করবো কেন? আসুন প্রকাশ্যে দিবা লাগে আল্লাহর কাজ, ইসলামের কাজ, কালিমার কাজ আমরা শুরু করে দিই। সকলে বলি সুবহানাল্লাহ, আর ধরুন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোরআনের সিলা বেদামি মানুষগুলোকে দামি বানিয়ে দিন। তিনি কে? আরো জরুন, কে দামি বানান? আমাদের ভোলাতে একটা ঘটনা, এক যুবক, আমি জানি না যে এটা এই এলাকার ঘটনা, এটা আমি জানতাম না কখন। উদাহরণস্বরূপ, আমি ভোলা সদরে মাহফিল করতেছিলাম, তাও শেষ দিন, অনেক বড় মাহফিল। যখন আলোচনা করতেছিলাম, যেহেতু আপনার গণমাধ্যম যোগাযোগে দেখতে পেলাম, এইভাবে তার মরণ হয়ে গেল। তা আমি ভাবলাম মনে হয় অন্য এলাকার। যখন আমি বলতেছিলাম, দেখলাম অনেক পৃথ্বী সমতুল্য মুরব্বীরা বলে, হুজুর এই ঘটনা তো যেই জায়গার বলতেছেন, এটা তো অন্য জায়গার ঘটনা না, এটা তো আমার এলাকার ঘটনা। আর যখন বলতেছিলাম, চাতক পাখির মতন যুবক বৃদ্ধ আব্বাজানরা চোখ দিয়ে দিয়ে পানিগুলো পড়তেছে, আর বলতেছেন, আল্লাহ এই যুবকটারা তো সকালে এইভাবে মারা যাবে, কখনো কল্পনা করি না। তাহলে মৃত্যুর সময় নির্দিষ্ট আছে নাকি বলেন? সবাই বলুন, আরে সবাই বলুন, মৃত্যুর সময় নির্দিষ্ট আছে না। এক আল্লাহর বান্দা যুবক মানুষ, আগামীকাল তার বউ বাত হবে, আগামীকাল তার বিয়ে হবে, ওই ময়দানে তার স্ত্রীকে উঠে নেওয়া হবে। এইভাবে কথা যখন চূড়ান্ত হয়ে গেল, আল্লাহর বান্দা যুবক 3 ভাগের 2 ভাগ চিঠি বিতরণ করলেন বন্ধুদের মাঝে, বৃদ্ধ আব্বার মাঝে, এরকম সকলের মাঝে বিতরণ করলেন। আর এখনো 1 ভাগ চিঠি বাকি আছে। এমন সময় হুন্ডা ড্রাইভ নিজে করে 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 চিঠিগুলো বিতরণ করেন, আর রোড অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান বলেন, আমার সন্তান আয়া, আমার সন্তান বিকালবেলা চিঠি বিতরণ করে বাসায় চলে আসবে। আব্বাজান বলে, আমার সন্তান চিঠি বিতরণ করে বাসায় চলে আসবে। শাশুড়ি বলে, আমার যে জামাই হবে ও তো বিকালবেলা বাসায় আসবে। কিন্তু না না, সব দুনিয়া জমিন থেকে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। এমন সময় আম্মাজান বিকালবেলা দেখতে পান, হঠাৎ করে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা দেয়, অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা দেয়। দেখলেন অন্য কেউ নয়, তার আদরের সন্তান সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা?
ও নবীর উম্মত আদৌ পর্যন্ত কান্নার আওয়াজ বন্ধ হয় না। ও নবীর উম্মত যেই মেয়েটার কাছে এই ছেলেটা বিবাহ হবে, ওই মেয়েটা পর্যন্ত কান্নায় করতে করতে আসমান জমিন ভাসিয়ে ফেলছেন। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। সকলে বলুন ঠিকই না? যে আল্লাহ এই জন্য যে কোন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে পারে। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যেই তোমাকে রিজিক দান করলাম ওর থেকে তুমি খরচ করো। কখন আমি খরচ করব? বলে মরণ আসার আগে তুমি খরচ করো। ওয়াদাটা কার? আরো জোরে বলুন, কার ওয়াদা? আল্লাহ নবী একবার চাদর বিছিয়ে দিলেন। ও আব্বা জানো, যুবক বন্ধুগণ, ও কুটিপুতি ভাই ও বাবারা, আল্লাহ নবী একবার চাদর বিছিয়ে দিলেন। আমি আপনাদের মাঝে আল্লাহর কালামের জন্য চাদর বিছিয়ে দিও। যেই আল্লাহর কালামের দ্বারা পাথরওয়ালা দিলটা আল্লাহ পাক বলেন মোমের মতন আমার আল্লাহ নরম করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন চাদর বিছিয়ে দিলেন, সমস্ত মানুষরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করলো। কিন্তু একজন মহিলা স্বামী দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ডানে একবার দৌড়ায়, বামে দৌড়ায়, সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়, আল্লাহ নবীর হাতে দিনার দিরহাম দেওয়ার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য। কিন্তু ঘরের মধ্যে কিছু নাই, দিব কিছুই নাই দেওয়ার মতো। হঠাৎ করে মহিলা স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, আর বলেন আমার কোনো সমস্যা নাই। এমন সময় 6 মাসের সন্তানটা কোলে দুগ্ধ পান করতেছে, আম্মা জানের দুগ্ধ পান করতেছে। এমন সময় সন্তানটা নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। সকলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী ফরমানে, মহিলা আমি সন্তান দিয়ে কি করব? মহিলা বলেন, নবী আমার, আপনি যেহেতু যুদ্ধের ময়দানে রওনা দিলেন, ওই সময় কাজে লাগবে। আল্লাহ নবী বলেন, না, তুই বাচ্চাটা নিয়ে নাও। মহিলা বলেন, নবী আমার, আমি নেওয়ার জন্য আসি না, আমি আপনার কাছে সন্তানকে দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। এবার আল্লাহ নবী বলেন, আমি সন্তান দিয়ে কি করব? নবীজি বলেন, মহিলা বলেন, ও নবী আমার, বেঈমানেরা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আপনারে লক্ষ্য করে ধনুক মারবে, আপনাকে লক্ষ্য করে তারা বারবার আঘাত করবে। আমি মা হয়ে কখনো কিন্তু সহ্য করতে পারবো না। এই জন্য আমার এই ছোট্ট সন্তানটা আপনি ঢালের মতন ব্যবহার করবেন, যাতে করে সমস্ত আঘাত আমার সন্তানের গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। আরে জোরে বলি সুবহানাল্লাহ।